কত বড় সাহস হলে তোমার এই হাসরের কথা জানার পরেও তুমি আজকে ফজরের নামাজ পড়ো নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সমস্ত খনি বের করে দেবে, কিন্তু আপনি সেই খনির দিকে তাকাবেনই না। সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। কি একটা নাজারা হবে! এমন দৃশ্য কেমনে যুব সমাজ ভুলে রয়েছে? এমন ব্যাপারটাকে কিসে ভুলিয়ে ফেললো? বড় বড় পালোয়ান, লিডার, ক্যাডার, গ্যাংস্টার, পাওয়ারফুল, ডানে 5টা মোটরসাইকেল, বামে 5টা মোটরসাইকেল ছাড়া যিনি এলাকায় চলে নাই, যিনি এলাকায় পা রাখলে এলাকার মানুষ তরতর করে কেঁপেছে, উনি সেদিন বাতাসে উড়বে, পতঙ্গের মতো, পোকার মতো উড়তে থাকবে। ঠিক কিনা কথা বলে? আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। পতঙ্গ, আপনি এখন ধান কেটে গিয়ে যদি একটা বাতাস মারেন স্পিডে, দেখবেন অনেকগুলো পোকা উঠতেছে। এই যে বাতির সামনে অনেকগুলো পোকা উঠতেছে, আপনি কিয়ামতের দিন দেখবেন মানুষ পোকার মতো উড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড় তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এভারেস্টের মতো পাহাড়, কেওকারাডেগ পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, কত বড় বড় পাহাড়, নিচের দিকে তাকালে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ভয়ে। এই পাহাড়গুলো সেদিন তুলার মতো উড়বে। আজকে স্বর্ণের দাম 2,09,000 টাকা। একটা স্বর্ণের বিস্কিট আনার জন্য কত ফন্দি, কত কঠিন, কত কিছু করে এয়ারপোর্ট ক্রস করতে হয়। অথচ সেদিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সমস্ত খনি বের করে দেবে, কিন্তু আপনি সেই খনির দিকে তাকাবেনই না। সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। কি একটা নাজারা হবে! এমন দৃশ্য কেমনে যুব সমাজ ভুলে রয়েছে? এমন ব্যাপারটাকে কিসে ভুলিয়ে ফেললো? কত বড় সাহস হলে তোমার এই হাসরের কথা জানার পরেও তুমি আজকে ফজরের নামাজ পড়ো নাই? কত বড় সাহস, কত বড় বুকের পাটা! তোমার বুক কি কাঁপে নাই? তোমার কলিজা কি গলে যায় নাই ভয়ে? তুমি যে আজকে জোহরের নামাজ পড়ো নাই, তুমি আজকে আসরের নামাজ পড়ো নাই, তুমি আজকে মাগরিবের নামাজ পড়ো নাই, তুমি কি জানো ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবের মধ্যে লিখছেন, ওই পুলসিরাতে উঠার আগে মোট 60টা সিঁড়ি আগে উঠতে হবে। 60টা সিঁড়ি পার করেই পুলসিরাত। 60টা সিঁড়ির প্রথম সিঁড়িতে দাঁড়ানোর সাথে সাথে জিজ্ঞেস করা হবে গোটা জিন্দেগির নামাজের হিসাব। যেদিন থেকে বালেগ হয়েছেন সেদিন থেকে সমস্ত নামাজের হিসাব। যদি সমস্ত নামাজের হিসাব দিতে পারেন তাহলে সেকেন্ড সিঁড়িতে যাবেন। সেকেন্ড সিঁড়ি হলো আত্মীয়তার হিসাব। কত রক্তের সম্পর্ক আজ, বছরকে বছর কোনো যোগাযোগ নাই। কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত হচ্ছে মৌতুল ফুজাত, হঠাৎ মৃত্যু। কোনো রোগ বালাই নাই, কিছু নাই, এমনে হুট করে মরে গেছে, কোনো কারণ ছাড়া। ভালো ভালো হেঁটে গেছে, মারা গেছে, অফিসে গেছে, মারা গেছে, ব্যাংকে গেছে, মারা গেছে, চাকরিতে গেছে, মারা গেছে, হঠাৎ মৃত্যু। এই হঠাৎ মৃত্যুর প্রধান কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয় স্বজনের খবর নেয় না তারা হঠাৎ মারা যাবে। আর আপনি যদি প্রস্তুতি নিয়ে মরতে চান, যে আপনি বলে যাবেন, কালিমা পড়ে যাবেন, সবকিছু জানিয়ে দিয়ে যাবেন, আমার এটা তুই করে রাখিস, ওইটা তোরা দেখে রাখিস, এটা ওখানে এটা আছে, ওটা ওখানে ওটা আছে, এভাবে যদি বলে যেতে চান, তাড়াতাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে যান। খালার বাড়ির খবর নেন, ফুফুর বাড়ির খবর নেন, মামার বাড়ির খবর নেন। লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে ওরা জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। সেকেন্ড সিঁড়িতে আত্মীয়তার খবর। আত্মীয়তাকে আল্লাহ একটা স্ট্রাকচার বানিয়ে দেবে। খুদ আত্মীয়তা জিনিসটা একটা বডি নিয়ে হাজির হবে। উনি বলবে, আল্লাহ যে আমাকে ছিন্ন করেছে তাকে তুমি ছিন্ন ভিন্ন করে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ।
3 নম্বর সিঁড়িতে উঠতে পারলে আহা ক্যাঙ্গুরু উড়িব খেরাই তো নদীর ইনায় ওয়াজ গরিব দেরি আয় তো মানুষ নদী হিদ্দি যাবে ফইলে সিঁড়ি ভারত তারিব গোটা জীবনের নামাজ আই নিজে ভাজ্যম না হইতে পারি ইমাম মসজিদুল ফারিত্তারে কত কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে কারণ ছাড়া শুধু শুধু নামাজ ত্যাগ নামাজ নাই নামাজ নাই কি দৃশ্য হবে এরপর আত্মীয়তার সম্পর্ক তো বর্তমানে নাই বললেই চলে নাই বললেই চলে ঠিক কিনা কথা বলেন মোটামুটি পয়সাওয়ালা হলে হনমতে হবল লয় পয়সা আছে দেই পাওয়ার আছে দেই এতার লাই গরিব আত্মীয় হইলে ইবের হন দত ন দে ইবের দত তো ন যায় ইবের জায়গায় বে জায়গায় পরিচয় ন দে ইন খবর আছে ইনুল্লাই হন সার আল্লাহ দিতুনু এই সিঁড়ি যদি পার হতে পারেন যদি আপনি আত্মীয়তার সিঁড়ির কোয়ালিফিকেশন শেষ করতে পারেন 3 নম্বর সিঁড়ি হবে বাবা এবং মায়ের খেদমত 4 নম্বর সিঁড়ি গীবত চুগলখুরির ব্যাপারে জিজ্ঞেস করা হবে 5 নম্বর সিঁড়ি আমানত 6 নম্বর সিঁড়ি ওয়াদা 7 নম্বর সিঁড়ি এভাবে করে মোট 7টা সিঁড়ি পার করার পর ইবনুল জৌজি লেখেন দে এবার ফুলসিরাত আসল ফুল বলে দিয়েছিলাম গাড়ি যত দামি সফর তত স্পিড যত দামি সফর তত আরাম ফুলসিরাত পার হবে কিছু মানুষ বিজলির মতো পার হয়ে যাবে বিজলির মতো জাস্ট পা রেখেছে ওই পারে জান্নাত কারা পার হবে বিজলির মতো জানেন কারা কি করলে হুজুর বলেন কি করলে আমি পুলসিরাত বিজলির মতো 1500 বছরের রাস্তা 500 বছর উপরের দিকে 500 বছর নিচের দিকে 500 বছর সোজা যেটা জাহান্নামের ফেরেশতা মালিক গেটের দারোয়ানের একটা চুলের ভ্রু এটা পুলসিরাত এটা বিশাল পুল হয়েছে এটার নিচে যেই জাহান্নাম জ্বলছে 3000 বছর ধরে জ্বলছে ওখান থেকে সুদীরা পড়ে যাবে কিভাবে সুদীরা প্রথমে পা দিয়ে হাঁটবে পা দিয়ে হাঁটার পর পা দুটুকরো হয়ে যাবে এরপরে ওরা তো সিঁড়ি থেকেই পড়ে যাবে প্রথমে পা দুটুকরো হবে এরপর সে হাতের উপর ভর করবে হাত দুটুকরো হয়ে যাবে এরপর পেটের উপর ভর করে চলবে পেট দুটুকরো হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর বিজলির মতো কে পার হবে জানেন বিজলির মতো কে পার হবে জানেন যাকে দেখে আমার নবী হাসরের মাঠে মুস্কি হাসি দেবে আমার নবী যার দিকে তাকিয়ে মুস্কি হাসবে সে নবীর হাসির সাথে সাথে বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবে বাবা রেগে গেলে মা এসে বুঝায় প্রিন্সিপাল রেগে গেলে ভাইস প্রিন্সিপাল এসে বুঝায় চেয়ারম্যান রেগে গেলে মেম্বার এসে বোঝায় কিয়ামতের দিন আল্লাহ রেগে গেলে নবী গিয়ে বুঝাবেন কিন্তু নবী যদি নারাজ হয়ে যায় আর কেউ বুঝাবেন না আল্লাহ বুঝাবেন না खुदा जिसको पकड़े छुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मगर नबी जिसको पकड़े छुड़ा नहीं सकता